আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তারা বিএনপির নয়, তাদের আইনে সোপর্দ করারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। কুমিল্লা থেকে আরও জানাচ্ছেন আওলাদ বাবলু। স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পানিবন্দী লাখো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। প্রতিদিন দেয়া হচ্ছে শুকনো খাবার, নগদ টাকাসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী। এসব অসহায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে শনিবার কুমিল্লার লালমাই উপজেলায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, যারা বিএনপির পরিচয় দিয়ে সন্ত্রাসী কাজে লিপ্ত তারা কোনোভাবেই এই রাজনৈতিক দলের হতে পারে না, তাই এদের ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। পরে লাঙ্গলকোট উপজেলায় আর উচ্চ বিদ্যালয় মাঠে বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ ও সমাবেশে হাজির হন বিএনপির মহাসচিব। এ সমাবেশে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র সংস্কারে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে, পাশাপাশি সতর্ক থাকতে হবে শেখ হাসিনার দোসরদের থেকে, কারণ তারা এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত। প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার জন্য আহ্বানও জানান বিএনপির মহাসচিব। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, কুমিল্লা, লাঙ্গলকোট।